শুভ দুপুরে শুভেচ্ছা জানিয়ে আজকে সাজিয়ে ফেলবো অফিস বাবুর শ্বশুরের থালি, মানে আমার বাবার থালি। আজকে আর অফিস বাবুর থালি নয়, আজকে সাজিয়ে নেব ৭৪ বছর মাতৃহারা এই মেয়ের বাবার থালি। আবেগে হয়তো একটু কণ্ঠটা আঁকা বাঁকা হয়ে যাবে, তবু আপনারা যেভাবে আমাকে সঙ্গে আছেন, আমাকে সঙ্গ দিয়েছেন, ভীষণ কৃতজ্ঞ। প্রথমেই দিয়ে দিলাম সাদা ভাত, আর বাবার পছন্দের খাবার আমি রান্না করে নিয়েছি। দিয়ে দিলাম মাছের ডিমের বড়া ভাজা, আর দিয়ে দিলাম বাবার পছন্দের এই মেয়ের হাতের শুক্তো, বড়ি দিয়ে ঘি ছড়িয়ে সব রকম সবজি দিয়ে উচ্ছে দিয়ে একটা শুক্তো বানিয়েছি বাবার জন্য। বাবার থালিতে সাজিয়ে দিলাম। দিয়ে দিলাম বেশ ঘন করে ঘি ছড়িয়ে মুগের ডাল, আর এরপরেই দিয়ে দিয়েছি বাবার পছন্দের ওল দিয়ে চিংড়ি মাছের তরকারি। এটাও কিন্তু ভীষণ ভালো লাগে, আর আমি তো বাটা মশলায় রান্না করি, আপনারা জানেনই। আর দিয়ে দিলাম মাছের ডিমের বড়ার ঝাল। আমার বাবা যেহেতু এতটা খেতে পারবে না, কিন্তু তবুও অনেক দিন পরে যখন বাবা আসে মনে হয় কী দিই কী না দিই, তো সাজিয়ে দেব। বাবা যতটুকু খাবে খাবে, তারপরে তো আমার ছানারা আছেই। দিয়ে দিলাম আমের চাটনি, আর এরপরেই দিয়ে দিয়েছি বাবারই নিয়ে আসা মিষ্টি, কারণ বাবার তো আর খাওয়ার সময় হবে না, বাবা বিকেলবেলায় বাড়ি যাওয়ার জন্য তাড়া লাগাবে। তো যাই হোক, দিয়ে দিলাম মিষ্টি, আর দিয়ে দিলাম প্রত্যেক দিনের মতো ৬-৭ টুকরো আর ১ টুকরো গন্ধরাজ লেবু। এই ছিল আজকে এই হতভাগী অভাগী মেয়ের মা হারা বাবার থালি। কারণ এই বাবাকে দেওয়ার মতো এই মেয়ের কাছে তেমন কিছুই সামর্থ্য নেই। বাবাকে নিয়ে এসে দুমুঠো প্রতিদিন খেতেও দিতে পারি না, যে বাবা এত কষ্ট করে আমাকে মানুষ করেছে। তো যাই হোক, এই সুযোগটা একটা দিন পেয়েছি, তাই এইভাবেই কাজে লাগালাম। কেমন লাগলো আপনাদের অবশ্যই